এই যে থার্মোস্টার, আচ্ছা এই এখন এইটা না দেখাইতে বললে স্যার তো বন্ধ করে গেছে। আচ্ছা এখন আসেন, এখন এই পাশে আসেন, আমরা সবাই এই পাশে দাঁড়াই, আমি একটু আলাদা করে দাঁড়াই। আচ্ছা এই থার্মোস্টার যেটা, হ্যাঁ থার্মোস্টারটা হচ্ছে ভিডিও করতেছেন, আগে করতেন এখন করতেছেন মনে করছে স্যার এতক্ষণ দেখাইটাকে। আচ্ছা থার্মোস্টারের যেটা সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট মাপের একটা টেম্পারেচার থাকে। এই টেম্পারেচারগুলা এই আমাদের দেশে তো বরফ জমে না, জমে ওই কি করে ওইটা আটকেই রাখে, ইঞ্জিনটাকে গরম রাখে। ইঞ্জিনটাকে কি করে গরম রাখে ওই কুলিংটা, যেই ওয়াটারটা দেই, মানে ওয়াটার তো না ঠিক, যে কুলিংটা দেই সেই কুলিংটাকে ইঞ্জিনে গরম রেখে নির্দিষ্ট মাপে ইঞ্জিনের ভিতরে রাখে, যাতে ইঞ্জিনটা খুব দ্রুত ঠান্ডা না হয়ে যায়। এটা হচ্ছে বরফ যেই দেশে পড়ে সেই দেশগুলোতে, কথা বুঝে না। আর আমাদের দেশে কি করে, আসলে পরে এতই তাপমাত্রা থার্মোস্টারটাকে খুলে ফেলে। এই থার্মোস্টারের গায়ে যদি অ্যাসেসর জিজ্ঞাসা করে, তাহলে থার্মোস্টারের গায়ে মাত্রা লেখা আছে, কত ডিগ্রি সে গরম হইলে সে থার্মোস্টার খুলে যাবে। যদি অ্যাসেসর বলে, এটা নিয়ে কিন্তু গতবারে অনেক ইয়ে হয়েছে, বিশাল হট্টগোল হয়েছে যে পরীক্ষা করেন এর মধ্যে কি আছে। এটা আপনাদের বলার কথা না, জানার কথা না, পরীক্ষা করার আপনাদের ব্যাপার। তাহলে পরীক্ষা কিভাবে করব, যে যদি ওইটার গায়ে 80 ডিগ্রি সেলসিয়াস লেখা থাকে, তাহলে 80 ডিগ্রি সেলসিয়াস গরম পানি করে ওটার ভিতরে যদি থার্মোস্টারটা দেন, তাহলে দেখবেন থার্মোস্টারের মুখটা এরকম করে খুলে গেছে, এরকম করে খুলে গেছে। যদি কোনো অ্যাসেসর বলে যে এটার ভিতরে কি আছে, স্যার ওইটা আমাদের জানা নাই, আর ওইটা জানে ইঞ্জিনিয়ার, যে বিজ্ঞানী আবিষ্কার করছে সে। কারণ ওটার ভিতরে কি আছে, কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছে, এটা আমাদের জানার ব্যাপার। ওটা আমরা তো বিজ্ঞানী না, বিজ্ঞানী আমরা কাজ করবো, এটা কেমনে কাজ করে আপনাকে বুঝাই দিলাম। ক্লিয়ার? আচ্ছা তাহলে কি থার্মোস্টারও গেল, মানে যত ডিগ্রি সেলসিয়াস লেখা থাকবে, হ্যাঁ ওইটার গায়ে এক এক গাড়িতে এক এক রকমের যত ডিগ্রি ওখানে সেলসিয়াস লেখা থাকবে, অত পরিমাণ তাপমাত্রা পানি গরম করে ওইটার ভিতরে যদি থার্মোস্টারটা ছেড়ে দেন, তখন দেখবেন যে এইভাবে ছুটে গেছে, মানে আলাদা হয়েছে। একটা মুখকে আটকাই রাখে, সেটা এরকম করে আলাদা করে এই করবে, আবার ওরকম থেকে যখন ঠান্ডা হয়ে যাবে আস্তে 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 এটা বন্ধ হয়ে যাবে। তাহলে থার্মোস্টারের মুখটা বন্ধ হবে। কিন্তু ভাই আচ্ছা থার্মোস্টারটা ই করলে এরপর আমি স্যারকে, থার্মোস্টারটা স্যার কেমন দেখা যায় এটা তো আমরা জানি না। হ্যাঁ দেখা যায় সেটাই আর কি। আচ্ছা ওইটা আমি দেখাবো, আজকে ইয়ে করে গেলাম, কথা বুঝেন। তাহলে লুব অয়েলের প্রেশারটা পরীক্ষা করে দেখাইতে পারছি না এখন। আচ্ছা তাইলে আমরা ইঞ্জিন ওয়াটার পাম্পের কার্যকারিতা দেখছি, ইঞ্জিনের থার্মোস্টারের প্রেশার ক্যাপের ওই এবং প্রেশার ক্যাপ, রেডিয়েটরের প্রেশার ক্যাপ, এই প্রেশার ক্যাপের এইটা ইয়া পরীক্ষা করে দেখাইতে পারছেন। ওই প্রেশার ক্যাপ একটা নিয়ে আসেন, আমি ওইটা দেখাচ্ছি। আচ্ছা তারপর রেডিয়েটর ফ্যানের কার্যকারিতা দেখলাম, তারপর ইঞ্জিন ওয়াটার পাম্প, এই ওয়াটার পাম্প নিয়ে আসেন, ওয়াটার পাম্প নিয়ে আসেন, এইটা নিয়ে আসেন, ওয়াটার পাম্পটা নিয়ে আসেন। ওয়াটার পাম্প এই যে এটা এটা এই শুনেন, এই ওয়াটার পাম্প নষ্ট হওয়ার কিছু নাই, এই ওয়াটার পাম্প নষ্ট হওয়ার কিছু নাই, কিন্তু নষ্ট হবে কি, এখান থেকে যেই সিলগুলো আছে, হ্যাঁ এই সিলটা কি করতে হবে, এগুলোকে ঘষে সুন্দর মতো এটাকে পরিষ্কার করে দিতে হবে। হ্যাঁ কোনটা, এটা কোনটা, এটা এটা ওয়াটার পাম্প, এটাও পাম্প, এটাও পাম্প, এটাও পাম্প, এটা কেন খোলা, এটা লাগানো, এতটুকু ব্যবধান। না না এটা এই যে পলি অন্যরকম। আরে খোদারে আল্লাহ, পুলি হইলেই তো হইছে। একটাই পিঠে ঘুরায় আর একটাই গ্রিপসে ঘুরায়, একটাই কি পিঠে ঘুরায়, এটা ভালো বেশি, বুকে ঘুরায়। কোনটা ভালো বেশি? গ্রিপসে, তাই না? আচ্ছা ভালো হইলে ভালো, জানেন আমরা কসমা খেলে। আচ্ছা তাইলে কাজ কি, জানি না কাজ কোথায়, কাজ কি এক কি না? কাজ কি খালি পাম্প করা, পানি পাম্প করে। এই পুলি নিয়ে তো ইয়া থাকতে পারে না, পুলি নিয়ে কোনো এত ঝামেলা থাকতে পারে না, না না থাকতে পারে না। তাইলে আমাদের কি হয়েছে, কে এরা মামা, আচ্ছা ফ্রি ফায়ারের মামা না, আর মামা জানো ফ্রি ফায়ার মামা, মামা কই, কোন স্যারে, হ্যাঁ আচ্ছা ওয়াটার পাম্পে কি হয়, পানি পাম্প করে, তাহলে এখানে যে সিল থাকে, বুঝলেন, কিন্তু এখানে যে সিল থাকে, এই সিলটা
আপনার যদি লিকেজ হয় কিংবা নষ্ট হয়ে যায় তখন কি করবে, এখান থেকে লিক করবে, এর পানিটা পড়ে যাবে, তাহলে কি করবে, এখানে এইটাকে খুলে সুন্দর মতো এখানে সিল লাগাই দিয়ে পেস্ট করে দিয়ে এটাকে যদি আপনি লাগিয়ে দেন তাহলে কি এই পাম্প এখানে এখানে যদি না ভাঙা থাকে কোনো অসুবিধা আছে? অসুবিধা হবে? কোনো অসুবিধা হওয়ার কথা না। তাইলে আমরা ওয়াটার পাম্পটাও দেখলাম। তাহলে ওয়াটার পাম্পের পুলি নিয়ে কি করছে, ওর নাম কি? সঞ্জিত কি একটু কি ভিডিও দিছে, বলছে স্যার এইটার পুলির চেয়ে এই পুলিটা, এই যে এটা কি দেখা যায় না, অডিও করেন ভিডিও, তাহলে এই পুলির চেয়ে এই পুলিটা স্ট্রং। এইটা কি, এইটা হচ্ছে বেলের বুকের সাইডে ঘুরে বাজে, আর এইটা হচ্ছে বেলের পিছনের সাইড এইভাবে ঘুরায়। আচ্ছা, আর এইটাই এইভাবে ঘুরে, এইটা এইভাবে ঘুরায়, এইটাই লাগানো থাকে, আর এইটা হচ্ছে কি আরেকটা প্রেসার দেওয়া থাকে, তখন কি হয় এইটা পিছনের পিঠ দিয়ে ঘুরায়। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, আচ্ছা সঞ্জিত যেহেতু বলছে ওইটা ভালো, তাহলে ওইটাই ভালো অনেক বেশি, সঞ্জিত যেটা বলছে ওইটাই। সঞ্জিতের বয়স কত? 17, 34, 17, ঠিক বলছি? ভেরি গুড। আচ্ছা তাইলে আমরা কি কি দেখলাম বলেন তো? 17 একটু আপ গেছে। ইঞ্জিনের ওয়াটার পাম্প দেখলাম, ইঞ্জিনের থার্মোস্টারের কথা বললাম, ব্যাখ্যা করলাম। আচ্ছা, রেডিয়েটরের ফ্যানের কার্যকারিতা পরীক্ষা করা, সেটা আমরা দোনোটাই বুঝাইলাম, ম্যানুয়াল এবং কি ইলেকট্রিক, দুইটাই বুঝাইলাম। আচ্ছা, লুব্রিকেটিং অয়েলের প্রেসারটা বুঝাইনি, এটা রইলো, এটা অবশ্যই দেখবো। আচ্ছা, অয়েল ও ফিল্টার পরিবর্তনের কার্যপদ্ধতি হ্যাঁ দেখাইতে বলছে, কি বলছে? দেখাইতে বলছে। তাহলে আমরা অয়েল ফিল্টার, ইঞ্জিনে আসি, আমরা ইঞ্জিনে আসি। এখন দেখেন এই ফিল্টারটা, এটাকে কি বলে? অয়েল ফিল্টার। অয়েল ফিল্টারে কি আছে? একটা ক্লিপ আছে না, ক্লাম আছে না, ক্লামটা লাগাইয়া আমরা কি করব, এইভাবে ঘুরাবো। তখন কি করে, কোনোটা চেইনের মাধ্যমে থাকে, কোনোটা বেলের মাধ্যমে থাকে, তখন কি করবে, এটাকে লাগাই আমরা এদিকে ঘুরাবো, উল্টা দিকে ঘুরাবো, ঘুরাইলে এটা খুলে এরপর আবার ফিট করব। আর যদি এই ইঞ্জিন অয়েল ফিল্টারটা যদি পরিবর্তন করি, তাহলে খুললে ওকে ফেলে দিতে হবে, তাই না? না, ওইটা আর ব্যবহার করা, এটাকে ধুয়ে ব্যবহার করা যায়। তাহলে আমাদের এটাও দেখলাম। আচ্ছা, এটার কার্যকারিতাও বুঝলাম। এসএসআর আসলে পারবো তো আমরা? হ্যাঁ, সঠিক তো? ওকে, তাহলে এটাও বুঝলাম। আর কি খাতায় দেখেন, পুশ করে নাহলে অনেক লম্বা সময় যাবে। আর কি আছে? সম্পন্ন করুন, ওটা তো আপনাদের বলছে কাজ করতে, এসএসআর বলবে আপনাকে। আচ্ছা, ইএফআই ইনজেক্টর কার্যপদ্ধতি পরীক্ষা করুন, আপনারা দেখাইছে। আচ্ছা, ইএফআই ইঞ্জিনের ফুয়েল ট্যাঙ্কের পাম্পের, এটাও দেখাইছে। হ্যাঁ, এই পাম্পের। আচ্ছা, এরপরে ডিজেলটা আমাদের এখানে নাই, ডিজেল পাম্প থাকলে আমি আপনাকে বুঝাইতে পারতাম, সেটা ধারণা দিতে পারবো থাকলে। ডিজেল ইঞ্জিনের ইঞ্জেক্টরের কার্য উপযোগী পরীক্ষা করুন। আচ্ছা, ডিজেল ইঞ্জেক্টরের কার্য পরীক্ষা উপযোগী, সেটা আপনার যে মেশিন আছে সেটা কি করতে, আমি বলে রাখি সেটা মনে রাখেন। সেটা হচ্ছে যে ইঞ্জেক্টর, এই যে ইঞ্জেক্টরটা, এই ইঞ্জেক্টরের এক মাথার থেকে কি করে, যেমন গ্যালারি থেকে পাম্প করে কি করে, স্প্রে করে, কিন্তু সেটা কি কন্ট্যাক্টের মাধ্যমে, কিসের মাধ্যমে? কন্ট্যাক্টের মাধ্যমে। সে কি করে, একটা কোডিং থাকে, সেই ও অর্ডার করলে সেই অর্ডার অনুযায়ী কি করে, সে ওখানে স্প্রে করে, তাই না? আর ওখানে পাম্পে, ডিজেল পাম্পে সে আপনার যে ওখানে ওর ফায়ারিং অর্ডার আছে, হ্যাঁ, সে কিভাবে কোন ইঞ্জিনে কখন দিবে, তখন কি ডিজেল ইঞ্জিনে মানে ইঞ্জেক্টরেও পাম্প করে, স্প্রে করে, এইটাও স্প্রে করে এবং ডিজেল ইঞ্জেক্টরেও স্প্রে করে। কিন্তু ডিজেল ইঞ্জেক্টর থাকলেও আমি আপনাকে দেখাই দিতে পারতাম, আর পেট্রোল কি গ্যাসোলিন ইঞ্জেক্টর, এটাও আমি দেখিয়ে দিলাম। তাহলে আমাদের কোনটা গেল মোটামুটি। একটু যদি কলম আছে, আমি একটু করে দাগ দিই। তাহলে ইএফআই দেখছি, ইএফআই ফুয়েল সিস্টেম ট্যাঙ্কির ইয়েটা দেখছি, তাই না? আচ্ছা, তারপরে ইএফআই ইঞ্জিনের ফুয়েল ট্যাঙ্কের কি সেন্ডিং ইউনিটের কার্য উপযোগী পরীক্ষা করার জন্য, সেন্ডিং ইউনিটের কার্যকারিতা সেটা করি না। আচ্ছা, এটা স্যার দেখবেন। ডিজেল ইঞ্জিনের ডিজেল নাই। আচ্ছা, ব্যাটারি কার্যকারী পরীক্ষাটা, হ্যাঁ, ব্যাটারিটা কিভাবে কি করতে হয়, গ্রাফিটি কিভাবে দেখতে হয় সেটা বুঝাইছি, কিন্তু এটা কালকে দেখাবো, আমি অবশ্যই বলবো। আচ্ছা, ফিউজ রিলে
হ্যাঁ সলোনয়েড, হ্যাঁ সুইচ এবং Ignition হ্যাঁ ইগনিশন সুইচ কার্যোপযোগী পরীক্ষাটা এইটা স্যারে দেখাবে। এইটা আপনারা বললাম, এটা বুঝছেন, লাগলে এখন আবার বলে দিব। আচ্ছা, স্টিয়ারিং মোটরের কার্যোপযোগীর পরীক্ষা করুন। স্টিয়ারিং মোটর বলতে কি বুঝছে? স্টিয়ারিং যখন সলিনয়েডের নিচে যেটা থাকে। না সলোনয়েড না সেলফ স্টিয়ারিং স্টার্টার না স্যার? না সেলফ স্টার্টার না, কই এইটা কই বলছে Starting স্টার্টিং মোটর কার্যোপযোগী পরীক্ষা করুন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা স্টার্টিং মোটর, হ্যাঁ সেটা দেখছি না আমরা, মোটর দেখছি তো। আচ্ছা ওইটাও দেখছি, ওটা লাগলে দরকার আবার দেখাবো। আচ্ছা ইগনিশন কয়েল পরীক্ষা করুন, এটা স্যারে করবে, আমি না। আচ্ছা ক্যাম্প পজিশন সেন্সর পরীক্ষা করুন, এটা স্যার করবে। আচ্ছা স্পার পরীক্ষা করুন, এটা স্পার প্লাগের, আচ্ছা ওইটা স্যারে দেখবে। Yes, sir. আচ্ছা তাইলে আমরা এদিকটা কি দেখছি? তাইলে সাসপেনশনের ইয়েটা দেখছি না, জি স্যার। সাসপেনশনের এটা দেখেছি। তারপরে শক আপ জাম্পার, এই শক আপ জাম্পার, না দাঁড়ান এটা বুঝেই দিয়ে যাই। এখনই যাবেন এখন যাবেন। স্যার তো দেখা স্যার ডাকছে কোন স্যারে? driving সবাই রে, না শুধু হেরে আমাদের দুজনে? আচ্ছা তাইলে যান গা।